উনি যেভাবে বেস বাজাতেন এবং গান গেতেন সেইভাবে এবং পারফরমেন্স, এই টোটাল একটা পুরো কম্বিনেশন এটা বাংলাদেশের সব মিউজিশিয়ানের মধ্যে ছিল না। এটা আসলে একটা দুর্লভ বিষয় আমাদের জন্য, এবং আমরা ওনার মতো একটা স্বনামধন্য ট্যালেন্টেড মিউজিশিয়ানকে হারিয়েছি, যেটা আমাদের বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। আসলে একে একে আমাদের বাংলাদেশের সব ট্যালেন্টেড আর্টিস্টরা চলে যাচ্ছেন, শিল্পীরা চলে যাচ্ছেন। নতুন জেনারেশনরা আসলে যারা আছেন তারা কিন্তু তাদেরকে দেখেই এগিয়ে যাচ্ছিল। আসলে তারা যদি চলে যায় একটা শূন্যতা তৈরি হচ্ছে, এবং নতুন জেনারেশনকে আমি বলবো যে আমাদের দেশে যারা এখনও বেঁচে আছেন লেজেন্ডরা, তাদের প্রতি তাদেরকে অনুসরণ করে এবং তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে যেন বাংলাদেশের মিউজিককে আগে নিতে পারে। এবং আসলে আবিদুর রেজা জুয়েল এবং শাফিন ভাই, জুয়েল তো আমার বন্ধুই ছিল, হ্যাঁ, এবং শাফিন ভাই অনেক কাছের ছিল, অনেক সময় কাটিয়েছি একসাথে, জ্যাম করেছি। এই যে ওনারা চলে যাচ্ছে, আসলে এটা ভালো লাগছে না, আসলে ভালো লাগছে না আমাদের কারণ। আমরা যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট সামনে গান তো আমরা তো সেই আপনার 80 থেকে 90 যে একটা কেস ছিল, সেটাতে আমরা মানে উদ্দীপনায় ছিলাম, একটা আনন্দে ছিলাম, একটা অনেক রকম ছিলাম। আমাদের সবাইকে কিন্তু কুল্লু নাফসিন যাওকাতুল মউত, এটা সবাইকে মরতে হবে, প্রত্যেকটা নফসকে মরতে হবে। কিন্তু একটা জিনিস যে অকালে যে হারিয়ে গেলাম, হারিয়ে ফেললাম, বাড়িয়ে নিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়ে গেছেন। আমাদের এইটুকুই চাওয়া পাওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। হ্যাঁ, আর যে বিষয়টা, হ্যাঁ, যেটা হলো যে আপনি কথাটা বলেছেন, আমাদের শিল্পীদের জীবদ্দশা অবস্থায় যথেষ্ট মূল্যায়ন হয় না। এটা আসলে খুব দুঃখজনক। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসলে এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা উচিত, স্পেশালি সরকারি তরফ থেকে। এটা যারা আমাদের দেশে স্বনামধন্য মিউজিশিয়ান আছে, যাদের জীবদ্দশায় যেন তাদেরকে প্রকৃত মূল্যায়ন করা হয়, এটা আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি।